তাহলে ক্ষেত্রফল কত? √64। 64 বর্গমূল করলে কত হয়? 8 8 64। তাহলে আমরা লিখতে পারি 8 গুণ 8। তাহলে বাইরে এলে শুধু 8 হবে। এইটা কি হবে না মিটার। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো আয়তঘনের অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 4। আয়তঘন কি না, যে সমস্ত সমতলিক চিত্রের বা সমতলিক ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা থাকে তাদের বলা হয় আয়তঘন। সেই আয়তঘনের অঙ্ক কিভাবে ক্যালকুলেশন করব সেটাই তোমাদের আজকের শেখাবো। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। আজ আমি তোমাদের 3-এর দাগ থেকে অঙ্কগুলো করাবো। 3-এর দাগের প্রথম অঙ্ক দেখো। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। সেই ঘরের মধ্যে একটা লম্বা দণ্ড, সবচেয়ে বড় দণ্ড, সেটা কিভাবে রাখা যাবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে 3-এর দাগের অঙ্ক দেখো। আমাদের অঙ্কে একটা ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে এটা যদি আমি একটা ঘর ধরি, এই ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার আর উচ্চতা 3 মিটার। এখন ওই ঘরের মধ্যে যে লম্বা দণ্ডটা রাখা যাবে, সবচেয়ে লম্বা দণ্ড, সেটা হলো এই ঘরটার কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা হলো ঘরের কর্ণের দৈর্ঘ্য। এখন কর্ণ বলতে এই ঘরের এই কোণ থেকে এই কোণ পর্যন্ত দূরত্ব বা দৈর্ঘ্য, এইটা আমাদের বের করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এইটা হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এবার আমরা দৈর্ঘ্যের জায়গায় বসাবো 5 মিটার। তাহলে 5-এর স্কয়ার প্লাস প্রস্থ 4 মিটার, 4-এর স্কয়ার প্লাস উচ্চতা 3 মিটার, তাহলে 3-এর স্কয়ার ওপরে √ সমান 5-এর স্কয়ার মানে 5 গুণ 5, 5 5 25, প্লাস 4-এর স্কয়ার মানে 4 4 16, প্লাস 3-এর স্কয়ার মানে 3 3 9, √ ছিল রেখে দেব, সমান। দেখো এই 25, 16 আর 9 আমাদের যোগ করতে হবে। 16 9 25 আর 25 যোগ করলে কত হয় না 50, এর √ ছিল থেকে গেল। তাহলে √50-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ 50-কে যদি আমরা এইভাবে ভাঙি, 2 দিয়ে গেলে 25 আর 5 দিয়ে গেলে 5,
তাহলে 5 5 2, 5 গুণ 5 গুণ 2, এটা হলো আমাদের 50কে ভাঙা। এবারে এই যে রুট ওভারের মধ্যে দুটো 5 আছে, এটা যখন বাইরে আসবে একটা 5 থাকবে, আর ওপারে √2 থেকে যাবে। তাহলে এখানে হলো 5√2। একক হিসাবে কি ছিল? মিটার। তাহলে এটাও হলো মিটার। তাহলে এটাই হলো আমাদের উত্তর, যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটার দৈর্ঘ্য হলো কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ 5√2 মিটার। এটাই হলো অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন 4 দাগের অঙ্ক দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। এখানে ঘনক বলতে মনে করো যে লুডোর কোডের ছক্কা, এর সবগুলো বাহুই সমান। তাহলে এই ঘনকের আয়তন আমাদের বের করতে হবে। তাহলে 4 দাগের অঙ্কে আমরা যদি ছবি আঁকি, ছবিটা এইরকম হবে, সব বাহু সমান অর্থাৎ বর্গক্ষেত্র, আবার ভেতরে একটা বর্গক্ষেত্র। তাহলে এই ঘনকটার আয়তন আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার। এখন ঘনকের একটি তল বর্গক্ষেত্র, প্রত্যেকটা তলই বর্গক্ষেত্র। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার আর ঘনকের একটি তল বর্গক্ষেত্র। তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান কি? √ওভার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কত? √ওভার 64। 64 বর্গমূল করলে কত হয়? 8 8 64। তাহলে আমরা লিখতে পারি 8 গুণ 8। তাহলে বাইরে এলে শুধু 8 হবে। এইটা কি হবে? না মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয় আর বাহুর দৈর্ঘ্য একক হয়, তাহলে এটা মিটার। এবারে ঘনকটির আয়তন লিখতে হবে। আয়তনের সূত্র কি? বাহু এর কিউব, অর্থাৎ 8 কিউব। তার মানে কি? 8 গুণ 8 গুণ 8, 3টে 8 গুণ করতে হবে। দেখো 3টে 8 গুণ করলে কত হয়? 8 গুণ 8 গুণ 8, 8 8 64, তার সঙ্গে আবার 8 গুণ, 4 8 32, 2 হাতে 3, 8 6 48 আর 3 51, 512। তাহলে এইটা গুণ করলে আমরা 512 পাবো। এখন 5 দাগের অঙ্ক দেখো, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। তাহলে 5 দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা খালের প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে। চওড়া মানে প্রস্থ, তাহলে এইটা প্রস্থের দিক, 2 মিটার চওড়া, আর গভীর হচ্ছে গভীরতা 8 ডেসিমিটার।
এই খালটার দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই, দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে হবে। এর জন্য আমরা কি করব, লিখব মনে করি খালটির দৈর্ঘ্য x মিটার। এককগুলো আমি মিটারে করে নিচ্ছি। এটা 8 ডেসিমিটার আছে। ও চওড়া, চওড়া মানে প্রস্থ 2 মিটার, আর গভীরতা 8 ডেসিমিটার। এই ডেসিমিটারকে আমরা যদি মিটার করি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে কত হবে না 0.8 মিটার। তাহলে এককগুলো সবগুলো মিটারে হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে মাটি কাটা হয়েছে অর্থাৎ খালটির আয়তন লিখতে হবে। তাহলে আয়তন এর সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে চওড়া গুণ উচ্চতা, উচ্চতা মানে এখানে গভীরতা। তাহলে এই তিনটে আমরা গুণ করব। দৈর্ঘ্য কি আছে x, প্রস্থ কি আছে 2, আর গভীরতা আছে 0.8। এখন দেখো যেটা আয়তন সেটাই হলো খালের মাটি, অর্থাৎ মাটি যে অংশটায় তুলে নেওয়া হয়েছে সেটাই হলো আয়তন। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী x ইন্টু 2 ইন্টু 0.8 সমান মাটি কত তোলা হয়েছে না 240 ঘনমিটার, বা আমরা লিখব x সমান 240, নিচে আসবে 2 গুণ 0.8 সমান ওপরে 240 আছে থেকে গেল ইন্টু এই যে পয়েন্টটা তুললে ওপরে 10 হবে আর নিচে 2 গুণ 8 থেকে যাবে। এবার আমরা কাটাকাটি করব। 8 3 24, একটা 0, তাহলে 240কে 8 দিয়ে কাটলে 30 হয়, আর 2 10-এর সঙ্গে কাটলে 5 হয়। তাহলে 30 আর 5 গুণ করলে কত হয় না 150 মিটার। তাহলে এইটা হলো আমাদের খালটার দৈর্ঘ্য। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন 6 দাগের অঙ্ক দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে 6 দাগের অঙ্কে আমাদের ঘনকটির বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে আমি মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য, সব বাহু সমান a সেমি, এটা আমরা ধরে নিলাম। এবারে আমরা লিখব কর্ণের দৈর্ঘ্য। যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে বাহু দৈর্ঘ্য ইন্টু √3। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য a ধরেছি, a√3, এইটা হলো আমাদের কর্ণের দৈর্ঘ্য। আর আমাদের অঙ্কে দেওয়া আছে যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কি বের হয়েছে a√3 সমান 4√3, বা a সমান 4√3 বাই এই √3। √3 কেটে গেলে 4 থাকে, তাহলে a সমান 4। তাহলে বাহুর দৈর্ঘ্য কি না 4 সেমি। এবার আমাদের অঙ্কে বলা আছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল
এর সূত্র কি? ঘনকের কটা তল? এই যে আমাদের ইট বা দেশলাই বক্স বা লুডোর কোডের ছক্কা, এগুলো সবগুলো 6টা করে তল। যেহেতু এটা ঘনক, তাহলে এর বাহুগুলো সব সমান, সেই জন্য এটা লুডোর কোডের ছক্কা। তাহলে এর 6টা তল আছে। তাহলে 6 ইন্টু একটা তল মানে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? না বাহু স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হলো? এটা ঘনকের কিন্তু 6 ইন্টু বাহু স্কয়ার সমান, তাহলে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? 4, তাহলে 4-এর স্কয়ার। তাহলে 6 থাকলো ইন্টু 4-এর স্কয়ার মানে 4 4 16। এবার 16-র সঙ্গে 6 গুণ করলে কত হয়? 16 6 96। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। একক হিসাবে কি ছিল? না সেমি। তাহলে আমরা লিখব বর্গ সেমি। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এখন 7 দাগের অঙ্ক দেখো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে এখানে ঘনক মানে সবগুলো বাহুই সমান। এবার অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি দেখো। 7 দাগে ঘনক, ঘনক মানে লুডোর কোডের ছক্কা, মানে সবগুলো দিক বর্গাকার। যদি ছবিটা আঁকা হয় এইভাবে হবে। আমাদের অঙ্কে দেওয়া আছে ঘনকটির ধারগুলির সমষ্টি 60 সেমি। ধার বলতে বাহু। তাহলে এখানে একটা ঘনকের কতগুলো বাহু থাকে? আমরা লিখব ঘনকের বাহুর সংখ্যা বা ধার সংখ্যা। ধার মানে বাহু। ধার সংখ্যা কত? না 12টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই 12টা হচ্ছে ঘনকের ধার সংখ্যা। এবার লিখব মনে করি প্রতিটি ধারের মানে বাহুর দৈর্ঘ্য কত? না a সেমি। এটা যদি হয়ে থাকে তাহলে 12টি ধারের সমষ্টি কত হবে? না 12a। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী 12a সমান, সমষ্টি দেওয়া আছে অঙ্কে 60, বা a সমান তাহলে কত? 60/12। এই 12টা নিচে এলো, 12 কাটাকাটি করলে কত হয়? 5, বা a সমান 5। অর্থাৎ এই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি করে আমরা পেলাম। এবারে আমাদের অঙ্কে বলা আছে যে ঘনকটির ঘনফল বের করতে হবে। ঘনফল মানে আয়তন। তাহলে ঘনফল সমান, ঘনফলের সূত্র কি? বাহুর কিউব। বাহু মানে 5, তাহলে 5-এর কিউব যদি হয় 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, আর তার সঙ্গে 5 গুণ করলে 125। তাহলে এই 125টা আমাদের হয়ে গেল উত্তর। এবারে একক হিসাবে কি থাকবে? ঘন সবসময় ঘন হবে। ঘন একক হিসাবে ছিল সেমি। যদি মিটার থাকতো তাহলে হতো ঘন মিটার। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এখন 8 দাগের অঙ্ক দেখো, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তাহলে 8 দাগের অঙ্কে আমরা মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। তাহলে এখানে এক একটা বাহুর দৈর্ঘ্য যদি a সেমি হয়, আর ঘনকের 6টা তল, প্রত্যেকটা তল বর্গাকার, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল
ক্ষেত্রফলের সূত্র কি? যেহেতু বর্গক্ষেত্র তাহলে বাহু স্কয়ার, তার মানে এ স্কয়ার। এবার 6টি তলের ক্ষেত্রফল কত? একটা তলের ক্ষেত্রফল এ স্কয়ার, তাহলে 6টা তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এখানেও বর্গ সেমি, তাহলে 6টা তলের ক্ষেত্রফল আমরা পেলাম 6a স্কয়ার। আর আমাদের অঙ্কে দেওয়া আছে যে 6টা তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 6a স্কয়ার সমান 216, বা এ স্কয়ার সমান কি না 216/6, কাটাকাটি করলে 6 3 18 আর 6 6 36, তাহলে বা এ স্কয়ার সমান কত থাকলো না 36, তাহলে এ সমান কি √36, তাহলে 36-এর বর্গমূল করলে কত হয় না 6, তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটা আমরা পেলাম। এবারে ঘনকের আয়তনের সূত্র কি? আয়তন মানে ঘনফল, তাহলে বাহু কিউব, বাহুর দৈর্ঘ্য কত 6, এর কিউব মানে 6 গুণ 6 গুণ 6, তাহলে 3টে 6 গুণ করলে 6 6 36, 36-এর সঙ্গে 6 গুণ করলে 216, তাহলে এখানেও হলো 216, কিন্তু একক হিসাবে থাকবে ঘন সেমি, যেহেতু ঘনফল সেই জন্য ঘন সেমি। তাহলে ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা থাকলো না। ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেই অঙ্ক আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী সোমবার।